আপনি 20 বছর ধরে তাহলে এগুলো করে এসেছেন। ফাইন কমানোর পিছনের আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন? এই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান হয়েছিল। এর আগের বার কত জরিমানা হয়েছিল? ৳৫,০০০ জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই, রাকিব সাহেব। আপনার এই প্রতিষ্ঠানের বয়স কতদিন? 20 বছর। আমি কত মিনিট দেখলাম আপনার প্রতিষ্ঠান? আধা ঘন্টা হবে। আধা ঘন্টা রেখে এগুলো বের হয়েছে। এখানে কি কি অ্যানোমালিস পাওয়া গেছে আপনি বুঝতে পেরেছেন? কিছু প্রোডাক্ট আছে যেগুলোর আপনি প্রাইস নিজেরা কেটে নতুন করে প্রাইস বসিয়েছেন। প্রাইস কাটা। হুম। কই আর কোথায়? আমি তো সব খুঁজে দিয়েছি এখানে। প্রাইস গুলো কাটা এই যে। প্রাইস কাটা। তাহলে আপনি কি প্রাইস কেটে মুছে দিয়ে নতুন করে প্রাইস বসানোর এখতিয়ার আইনগত এখতিয়ার আছে আপনার? তাহলে এটা আপনি কেন করেছেন? এটা তো অপরাধ সংগঠিত হয়েছে। আপনি এই অপরাধে দোষ স্বীকার করেন? আচ্ছা। এখানে কিছু প্রোডাক্ট আছে যেটা ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। নভেম্বর মাসে মেয়াদ শেষ হয়ে গেছে ২০২৪ সালের। এখানে আরো অনেক পরিমাণ আছে। এগুলো তো আমি আপনার কাছে দিয়েছিলাম। মেয়াদোত্তীর্ণ পণ্য আপনার এখানে পাওয়া যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রতিষ্ঠানে সংরক্ষণ করা অপরাধ। আপনি সতর্ক হতে হবে আপনাকে। তো এই মুহূর্তে আপনার এখানে যে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো পাওয়া গেল এই বিষয়ে আপনার অপরাধে দোষ স্বীকার করেন আপনি? আর পাশাপাশি কিছু প্রোডাক্ট আছে এগুলো অবৈধ প্রক্রিয়ায় আপনার এখানে এসেছে এবং আপনি সেগুলো বিপণন করছেন। যেগুলো কোনো বৈধ আমদানিকারকের স্টিকারটি নাই। এবং একটি প্রোডাক্ট যদি বাহির থেকে আসে যিনি আমদানি করবেন উনি এটার এমআরপি ডিক্লেয়ার করে দিবেন। আপনি সেই এমআরপি অনুযায়ী বিক্রয় করবেন। তাহলে একজন অবৈধ ব্যবসায়ী যিনি অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন করেছে এবং আপনার মাধ্যমে আপনি তার পণ্য বিক্রয় করে দিয়ে তাকে সহযোগিতা করছেন। এইগুলো আবার করা যাবে না আপনার। ঠিক আছে? আর এই পাশে যে পণ্যগুলো আছে এগুলো বাহিরের পণ্য আপনার বক্তব্য অনুযায়ী। তো এগুলোর একটাতেও ইম্পোর্টার স্টিকার নাই এবং এমআরপি নাই। আপনি প্রত্যেকটাই কোড ব্যবহার করছেন। সাংকেতিক কোড। সাংক সাংকেতিক কোড ব্যবহার করাও অপরাধ। কনজিউমাররা যখন কিনতে আসবেন উনারা এই প্যাকেটের লেবেলে এমআরপি দেখেই ক্রয় করবেন। এই কোড দেখে তো শুধু আপনিই বুঝতে পারবেন। আর কেউ বুঝতে পারবে? এই রেকে দেখলে কিন্তু আরো অনেক পণ্য পাওয়া যাবে। এগুলো সব সরিয়ে ফেলবেন। যেগুলো বাহিরের পণ্য সেগুলো আপনার স্বার্থে, ভোক্তার স্বার্থে যে আইনসঙ্গত নিয়মকানুনগুলো বলা আছে সেগুলো মেইনটেইন করবেন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ একটা বড় চেম্বার করবেন। সেখানে স্টিকারে ঘোষণা দিবেন, দিয়ে ওখানে সংরক্ষণ করবেন। আপনাকে ১ম এই জিজ্ঞাসা করেছিলাম মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কোথায় রেখেছেন? আপনি কিন্তু একটা সাইড আমাকে দেখিয়ে দিয়েছেন। তারপর এই সাইড থেকে বের হয়েছে না ওষুধগুলো? তাহলে এখান থেকে কেন বের হবে? আপনাকে সব এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। তারপরে যে পণ্যগুলোর আপনি প্রাইস ঘষা-মাজা করেছেন, এইগুলো করার এখতিয়ার কোনো খুচরা ব্যবসায়ীর নাই। যদি আপনি আমদানি করতেন সেক্ষেত্রে আপনি করতে পারতেন। তার সাথে ঘষা-মাজা করে নাই। এমআরপি ডিক্লেয়ার দিয়ে স্টিকার আকারে করতে পারতেন। ঠিক আছে? এইগুলো করা যাবে না। তাহলে আপনার এখানে যে ৩ ধরনের অপরাধ পাওয়া গেল, আপনি এই অপরাধে অস্বীকার করেন? এই অপরাধ আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় অপরাধ সংগঠিত হয়েছে। এই অপরাধে সর্বোচ্চ সাজা আছে ১ বছরের জেল, আর্থিক জরিমানা আছে ৳৫০,০০০। আপনাকে আজকে সতর্কতামূলক ৳৪০,০০০ আর্থিক জরিমানা করলাম। এবং ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। ফাইন কমানোর পিছনের আপনার ব্যাখ্যা কি হতে পারে বলেন? এই প্রতিষ্ঠানে এর আগেও অভিযান হয়েছিল এবং তখনও আমার ধারণা এবং বিশ্বাস এই কথাগুলোই বলে গিয়েছিল যে একটু কি করতে পারবেন কি করতে পারবেন না। আপনি তো সেটা তো অনুসরণ করেন নাই। সামনে থেকে করবেন তাহলে এতদিন কি করলেন? এর আগের বার কত জরিমানা হয়েছিল? ৳৫,০০০ জরিমানা হয়েছিল দেখে আপনি কোনো গুরুত্ব দেন নাই। আপনার উচিত ছিল ৫,০০০ করে কিন্তু আপনাকে সতর্ক করা হয়েছিল। ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিক সতর্ক থাকবেন। কিন্তু আপনি সেটা আমলে নেন নাই। এবং আপনার এখানে যেগুলো পাওয়া গেছে এগুলো অগ্রহণযোগ্য, অযৌক্তিক। আপনার প্রতিষ্ঠানে যদি আমরা খুব ভালো পরিবেশ দেখতাম আপনাকে আমরা অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ দিতাম। কিন্তু আপনি তো সেটা সেই জায়গাটা থেকে আপনি সফল হতে পারেন নাই। পূর্বেও আপনার এখানে অভিযান করা হয়েছে, আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি যেটা রায় হয়েছে তা এক্সিকিউট করেন আগে। প্রসিকিউশনে একবারে স্পেসিফিক ভাবে লিখে নেবেন। প্রাইস ঘষা-মাজা করে কেটে ওভার রাইটিং করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া, বিদেশি পণ্য আমদানিকারক স্টিকার না থাকা। এগুলো করবেন, এক্সিকিউট করেন।